প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I এর যৌথ উদ্যোগে দক্ষতা বাতায়ন ফেসবুক পেজে কারিগরি শিক্ষা ধারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং চতুর্থ পর্ব পাওয়ার টেকনোলজি ছাত্রছাত্রীদের জন্য লাইভ ক্লাস। আজকের বিষয় অটোমোটিভ সাসপেনশন, ব্রেক, স্টিয়ারিং অ্যান্ড ট্রান্সমিশন সিস্টেম। বিষয় কোড ৬৭-১৪২। তো বরাবরের ন্যায় উপস্থাপনায় আমি সঞ্জয় বণিক, জুনিয়র ইনস্ট্রাক্টর পাওয়ার, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। তো আমরা গত ক্লাসে ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। তো ষষ্ঠ অধ্যায়টিকে আমরা আগেই বলেছি কয়েকটি অংশে ভাগ করেছি। আজকে আমরা দ্বিতীয় অংশটি নিয়ে আলোচনা করব। তো আমাদের এই অধ্যায়টি হচ্ছে ড্রাইভ শ্যাফট অ্যান্ড ইউনিভার্সাল জয়েন্ট। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা দেখে আসি যে আমাদের আজকে দ্বিতীয় অংশে কি কি আলোচ্য সূচি আসে। তো এই অধ্যায়ে আমরা শিখন ফলে যাব। তো শিখন ফলে আমরা আজকে দেখব যে মেনশন দ্য ক্লাসিফিকেশন অফ দ্য প্রপেলার শ্যাফট। প্রপেলার শ্যাফটকে কী কী কয় ভাগে ভাগ করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। ডিসক্রাইব দ্য ফাংশন অফ ইউনিভার্সাল জয়েন্ট, স্লিপ জয়েন্ট অ্যান্ড সিবি জয়েন্ট। আজকে আমরা ইউনিভার্সাল জয়েন্ট নিয়ে কথা বলবো এবং সিবি জয়েন্ট নিয়ে কথা বলবো। মেনশন দ্য কনস্ট্রাকশন অফ ইউনিভার্সাল জয়েন্ট, স্লিপ জয়েন্ট অ্যান্ড সিবি জয়েন্ট। অর্থাৎ কি সিবি জয়েন্ট তৈরি করতে গেলে, ইউনিভার্সাল জয়েন্ট তৈরি করতে গেলে কী কী কনস্ট্রাকশনে প্রয়োজন হয়, গঠনগত দিক দিয়ে দেখতে কেমন, সেইগুলো নিয়ে আলোচনা করব। ডিসক্রাইব দ্য অপারেশন অফ ইউনিভার্সাল জয়েন্ট, স্লিপ জয়েন্ট অ্যান্ড সিবি জয়েন্ট। অর্থাৎ একটি ইউনিভার্সাল জয়েন্ট কীভাবে কাজ করে, একটি স্লিপ জয়েন্ট কীভাবে কাজ করে, সিবি জয়েন্ট কীভাবে কাজ করে, সেইগুলো নিয়ে আলোচনা করব। এক্সপ্লেইন দ্য প্রিন্সিপাল অফ রিস্টিং rear and torque by the Hotchkiss drive and torque drive। বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। তো চলো দেখে আসি আজকে আমরা আমাদের দ্বিতীয় অধ্যায়ের মূল অংশ, প্রপেলার শ্যাফটের প্রকারভেদ। তো এই প্রপেলার শ্যাফট আমরা আগে বলেছিলাম যে প্রপেলার শ্যাফটটি কি। প্রপেলার শ্যাফটটি হচ্ছে যে আমার গিয়ারবক্স থেকে ডিফারেনশিয়াল পর্যন্ত শক্তি ট্রান্সফার করার জন্য একটি মাধ্যম। কোথা থেকে? গিয়ারবক্স থেকে ডিফারেনশিয়াল পর্যন্ত শক্তি ট্রান্সফার করার জন্য কি শক্তি? ঘূর্ণন শক্তি। সেই ঘূর্ণন শক্তি ট্রান্সফার করা অর্থাৎ পৌঁছানো একটা মাধ্যম হচ্ছে আমার সেই প্রপেলার শ্যাফট। তো প্রপেলার শ্যাফটকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে হলো বা ওপেন টাইপ প্রপেলার শ্যাফট। কি বললাম? হলো এবং বা ওপেন টাইপ প্রপেলার শ্যাফট। দ্বিতীয়টি হচ্ছে সলিড বা এনক্লোজ টাইপ প্রপেলার শ্যাফট। তো আমরা যত ধরনের প্রপেলার শ্যাফট ব্যবহার করি না কেন, প্রধানত তাকে এই দুইটি প্রকারে ভাগ করা যায়। এখন আসো এই প্রপেলার শ্যাফটের জয়েন্ট ব্যবস্থাপনা অনুসারে প্রপেলার শ্যাফটকে মূলত আরও দুভাগে ভাগ করা যায়। কিসের উপর ভিত্তি করে? যে জয়েন্ট অর্থাৎ প্রপেলার শ্যাফটটি কীভাবে সংযুক্ত হবে, কি কি জয়েন্টের দ্বারা সংযুক্ত হবে, সেই জয়েন্ট অনুসারে দুভাগে ভাগ করা যায়। তো আমাদের যে প্রপেলার শ্যাফটটি জয়েন্ট অনুসারে আমরা ভাগ করব, প্রথমটি হচ্ছে ইউনিভার্সাল জয়েন্ট বিশিষ্ট প্রপেলার শ্যাফট। প্রিয় শিক্ষার্থী, আমরা কি বলছি? যে ইউনিভার্সাল জয়েন্ট বিশিষ্ট প্রপেলার শ্যাফট। দ্বিতীয় জয়েন্টটি হচ্ছে স্লিপ জয়েন্ট বিশিষ্ট প্রপেলার শ্যাফট। এখন আসো এই যে ইউনিভার্সাল জয়েন্ট, এই ইউনিভার্সাল জয়েন্ট ব্যবস্থাপনা আবার প্রপেলার শ্যাফটকে দুই ভাগে ভাগ করা যায়। ইউনিভার্সাল জয়েন্ট ব্যবস্থাপনায় প্রপেলার শ্যাফটকে
দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভেরিয়েবল ভেলোসিটি ইউনিভার্সাল জয়েন্ট, আর একটি হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি ইউনিভার্সাল জয়েন্ট। এখন সেই ভেরিয়েবল ভেলোসিটি ব্যবস্থাপনায় প্রপেলার শ্যাফটকে আরও তিন ভাগে ভাগ করা যায়। এর মধ্যে একটি হচ্ছে স্পাইডার ও ইয়ক টাইপ বিশিষ্ট প্রপেলার শ্যাফট, যেটা সবচেয়ে বেশি জনপ্রিয় এবং ব্যবহৃত। কি নাম? স্পাইডার ও ইয়ক টাইপ প্রপেলার শ্যাফট। দ্বিতীয়টি হচ্ছে বল ও টিনিয়ন টাইপ জয়েন্ট বিশিষ্ট প্রপেলার শ্যাফট। তৃতীয়টি হচ্ছে রিং টাইপ জয়েন্ট বিশিষ্ট প্রপেলার শ্যাফট। এখন আসো আমাদের যে এই কনস্ট্যান্ট ভেলোসিটি বিশিষ্ট ইউনিভার্সাল জয়েন্ট, সেটাকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ট্রাক্টর টাইপ জয়েন্ট বিশিষ্ট প্রপেলার শ্যাফট, রেজপা টাইপ বিশিষ্ট প্রপেলার শ্যাফট, বেন্ডিক্স উইন্স টাইপ বিশিষ্ট বা জয়েন্ট বিশিষ্ট প্রপেলার শ্যাফট। এখন সেই ড্রাইভ ব্যবস্থাপনা অনুযায়ী প্রপেলার শ্যাফটকে আমরা দুই ভাগে ভাগ করি। তো ড্রাইভ ব্যবস্থাপনা অনুযায়ী একটি হচ্ছে হর্সকিস ড্রাইভ, আর একটা হচ্ছে টর্ক টিউব ড্রাইভ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখে নিলাম যে একটি প্রপেলার শ্যাফটকে কয় ভাগে ভাগ করা যায় এবং কিসের উপর ভিত্তি করে তাকে ক্লাসিফিকেশন করা হয়, সেটি আমরা এক নজরে দেখে নিলাম। এখন আসো একে একে আমরা প্রত্যেকটি প্রকারভেদের যে জয়েন্ট বিশিষ্ট প্রপেলার শ্যাফট আছে সেই প্রপেলার শ্যাফট নিয়ে আলোচনা করব। প্রথমে আসো হলো বা ওপেন টাইপ প্রপেলার শ্যাফট। তো এটি আসলে দেখতে কেমন? দেখো, আমাদের এই অংশটি হচ্ছে ইঞ্জিন, এই অংশটি হচ্ছে গিয়ার বক্স, এটা হচ্ছে ট্রান্সফার কেস। আচ্ছা, অর্থাৎ শক্তি স্থানান্তর করবে। এই যে অংশটি দেখতে পাচ্ছি, এই ট্রান্সফার কেস বা গিয়ার বক্সে হতে এই ডিফারেন্সিয়াল, এই অংশটা হচ্ছে ডিফারেন্সিয়াল। এই অংশ পর্যন্ত যে একটি লম্বা পাইপ দেখতে পাচ্ছি, সেই পাইপটির নামই হচ্ছে আমার প্রপেলার শ্যাফট। এখন প্রশ্ন হচ্ছে সেটি ওপেন টাইপ কেন? এটি ওপেন টাইপ এই কারণে, এই ধরনের প্রপেলার শ্যাফটের ব্যবহার সবচেয়ে বেশি। অর্থাৎ আমাদের মোটর যানগুলোতে এই হলো টাইপ প্রকৃতির যে প্রপেলার শ্যাফট আছে, সেই হলো টাইপ প্রকৃতির প্রপেলার শ্যাফটের ব্যবহার সবচেয়ে বেশি। আচ্ছা, বেশিরভাগ ভারী ও মাঝারি মোটরযানে এই ধরনের প্রপেলার শ্যাফট ব্যবহার করা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে সকল মোটরযান ভারী এবং মাঝারি, এর মধ্যে বাস, ট্রাক, তো আমরা ভারী বলতে আমরা বাসকে এবং ট্রাককেই বুঝিয়ে থাকি। তো এই ধরনের গাড়িতে এই প্রপেলার শ্যাফটটি ব্যবহার করা হয়। এই প্রপেলার শ্যাফট অনেকটা নলা আকৃতির। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি টিউব বা নলা আকৃতির প্রপেলার শ্যাফট। যেহেতু গাড়ি চলাচল করলে দেখা যায় যে প্রপেলার শ্যাফটটি ঘুরছে, এই জন্য একে ওপেন টাইপ প্রপেলার শ্যাফট বলে। অর্থাৎ এখানে আমরা ক্লাসিফিকেশন করছি বা ডেফিনেশন, যেটা আমরা যদি আমাদের গাড়ির মধ্যে প্রপেলার শ্যাফটটি ঘুরন্ত অবস্থা আমরা দেখতে পাই সচক্ষে, তখন সেটিকে বলবো আমরা ওপেন টাইপ প্রপেলার শ্যাফট। দেখবে তোমরা একটু লক্ষ্য করে, আমাদের পাশ দিয়ে যখন ট্রাক মানে ভারী মোটরযান চলাচল করে, তখন তার নিচে গিয়ারবক্স থেকে ডিফারেন্সিয়াল পর্যন্ত একটি লম্বা পাইপ ঘুরতে শুরু করে। এই ঘূর্ণনকৃত পাইপটি আমরা আমাদের নিজ চোখে দেখতে পাই, আর দেখতে পাই বিদেশ তাকে আমরা নামকরণ করছি হলো বা ওপেন টাইপ প্রপেলার শ্যাফট। প্রিয় শিক্ষার্থী, আমরা আশা করি বুঝতে পেরেছি। চলো এখন দেখে আসি যে আসলে
সেই প্রপেলার শেপটি দেখতে কেমন। তো এই প্রপেলার শেপটি কি করছে, প্রত্যেক প্রান্তে একটি করে মোট দুটি ইউনিভার্সাল জয়েন্ট ও একটি স্লিপ জয়েন্ট থাকে। অর্থাৎ এই প্রপেলার শেপটের যে প্রান্তগুলো আছে সেই প্রান্তের মধ্যে কি থাকবে, মোট দুটি ইউনিভার্সাল জয়েন্ট থাকবে, একটি স্লিপ জয়েন্ট থাকবে। তো দেখো ঠিক এখানে ইউনিভার্সাল জয়েন্ট আছে, এখানে ইউনিভার্সাল জয়েন্ট আছে, এই ইউনিভার্সাল জয়েন্টের এই অংশে দেখো স্লিপ জয়েন্ট আছে। আচ্ছা, ইউনিভার্সাল জয়েন্ট দুটি একটি গিয়ার বক্সের প্রধান শ্যাফটের সাথে, দেখো এই গিয়ার বক্সের যে প্রধান শ্যাফট বা ড্রাইভ শ্যাফট, সেই গিয়ার বক্সের ড্রাইভ শ্যাফটের সাথে, অন্যটি ড্রাইভ পিনিয়ন এর সাথে, অন্যটি দেখো আমার যে ডিফারেন্সিয়ালের যে ড্রাইভ পিনিয়ন বা পিনিয়নীয়, সেই ড্রাইভ পিনিয়নের সাথে। তাছাড়া স্লিপ জয়েন্ট এর মাধ্যমে প্রপেলার শ্যাফটের দৈর্ঘ্য প্রয়োজন মতো ছোট ও বড় হওয়ার ফলে সাবলীলভাবে ডিফারেন্সিয়ালে শক্তি ও গতি সরবরাহ করে। তো এখানে দেখো এই যে এখানে স্লিপ জয়েন্ট, সেই স্লিপ জয়েন্টের মাধ্যমে আমরা গত ক্লাসে দেখছিলাম কেন দৈর্ঘ্য বড় হবে, কেন দৈর্ঘ্য ছোট হবে, কখন দৈর্ঘ্য বড় করব, কখন দৈর্ঘ্য ছোট করব, সেটি আমরা দেখে থাকি এবং সেটির মাধ্যমে আমাদের ডিফারেন্সিয়ালের যে সাবলীল গতি বা শক্তি সেটি সরবরাহ করে থাকি। আচ্ছা, এখন দেখো এই প্রপেলার শেপ বেশি লম্বা হলে দুটি বা তিনটি খণ্ডে ভাগ করা হয়। তো আমরা এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছি, এখানে আমাদের দুটি খণ্ডে ভাগ করা হয়েছে। তো এই ধরনের 2 বা 3 খণ্ড বিশিষ্ট প্রপেলার শেপটের অতিরিক্ত ইউনিভার্সাল জয়েন্ট ব্যবহার করা হয়। তো দেখো আমাদের ঠিক মিডিলে একটি আমরা ইউনিভার্সাল জয়েন্ট ব্যবহার করছি, সেটি হচ্ছে আমাদের অতিরিক্ত ইউনিভার্সাল জয়েন্ট, এবং সেন্টার সাপোর্টিং বিয়ারিংয়ের সাহায্যে ফ্রেমের ক্রস মেম্বারের সাথে সংযোগ করা হয়। দেখো আমরা এই সেন্টার সাপোর্টিং সেই সাপোর্টিংয়ের এখানে বিয়ারিং সংযুক্ত আছে এবং তার মাধ্যমে আমরা কি করছি, আমাদের যে ফ্রেম আছে সেই ফ্রেমে তাকে সংযোগ করে দিচ্ছি। এবং এটি যদি ঘূর্ণায়মান অবস্থায় হয় তখন আমরা দেখতে পারবো যে সেটি ঘুরছে, সেই কারণে তার নামকরণ করা হয়েছে হলো টাইপ প্রপেলার শেফট। তো এখন আসো সলিড বা এনক্লোজ টাইপ প্রপেলার শেফট। অর্থাৎ সলিড বা এনক্লোজ টাইপ প্রপেলার শেফট দেখতে কেমন, তো আমরা দেখে আসি। এ ধরনের প্রপেলার শেফট ব্যবহার খুবই কম, অর্থাৎ এই প্রকৃতির যে প্রপেলার শেফট আছে এই প্রকৃতির প্রপেলার শেফটের ব্যবহার খুবই কম। আচ্ছা, এটা একটি নিরেট বা সলিড স্টিলের শেফট, ওকে, যা একটি ধাতব নলের মধ্যে ঢুকানো থাকে। দেখো আমরা এখানে যে একটি প্রপেলার শেফট আছে বা এই ডিফারেনশিয়াল থেকে গিয়ারবক্স পর্যন্ত ভিতরে যে একটি প্রপেলার শেফট আছে তা কিন্তু আমরা দেখতে পারতেছি না, কারণ কি তার উপর একটি টিউব দিয়ে তাকে মোড়ানো অবস্থায় আছে, অর্থাৎ কাভার বা ঢাকনা অবস্থায় রাখা আছে। কিন্তু এই মোড়ানো বা ঢাকনার ভিতরে একটি কি আছে, নল আছে, যা আমরা সলিড শেপ বা প্রপেলার শেপ হিসেবে চিহ্নিত করতেছি। অর্থাৎ ধাতব নল দিয়ে ঢাকা থাকে। আচ্ছা, ফলে গাড়ি যখন চলে তখন প্রপেলার শেপটি ঘুরছে তা দেখা যায় না। অর্থাৎ যখন আমার গাড়িটি শক্তি প্রদান করবে, অর্থাৎ গিয়ারবক্স থেকে শক্তি ডিফারেন্সিয়ালে আসবে, অর্থাৎ গিয়ারবক্স থেকে শক্তিটি যখন ডিফারেন্সিয়ালে আসবে তখন এই যে আমার যে প্রপেলার শেপটি আছে ভিতরে সেটি ঘুরতেছে, কিন্তু আমরা খালি চোখে তা দেখতে পারতেছি না। কেন দেখতে পারতেছি না? কারণ তার উপর একটি ধাতব অংশ দিয়ে কি করা আছে, তাকে কাভারাইজ করা আছে, অর্থাৎ ঢাকনা দেওয়া আছে। যেহেতু দেখা যায় না তাই একে এনক্লোজ বা সলিড টাইপ প্রপেলার শেফট বলে। আচ্ছা, আগেরটি দেখা যায় তো সে কারণে থেকে ওপেন টাইপ, আর এই যেহেতু এই অংশটি দেখা যায় না, অর্থাৎ প্রপেলার শেফটটি যে ঘুরছে সেটি দেখা যায় না, সেই কারণে তার নাম হয়েছে কি এনক্লোজ টাইপ প্রপেলার শেফট। আচ্ছা, এই টিউবটির এক প্রান্ত ডিফারেন্সিয়াল হাউজিং এর সাথে আটকানো। দেখো টিউবটির একটি প্রান্ত ডিফারেন্সিয়াল এই অংশের সাথে আটকানো এবং অন্য প্রান্ত ইউনিভার্সাল জয়েন্ট স্লিপ জয়েন্টের মাধ্যমে
ট্রান্সমিশনের সাথে সংযুক্ত। দেখো এই অংশটি ইউনিভার্সাল জয়েন্ট বা স্লিপ জয়েন্ট ভিতরে সেই অংশের মাধ্যমে কি আমার সংযুক্ত। তো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম যে হলো টাইপ প্রকৃতির প্রপেলার শ্যাফট কীভাবে দেখতে কেমন, কিভাবে কাজ করে। এখন দেখলাম সলিড প্রকৃতির প্রপেলার শ্যাফট দেখতে কেমন, কিভাবে কাজ করে। তো আমরা এখন মেইন টপিকসে ঢুকে গেলাম, সেটি হচ্ছে ইউনিভার্সাল জয়েন্ট, অর্থাৎ একটি ইউনিভার্সাল জয়েন্ট দেখতে কেমন। দেখবে আমরা ইউ এর মতো দেখতে যে অংশটি, সেটি হচ্ছে আমার ইউনিভার্সাল জয়েন্ট। এই যে অংশটি ইউ এর মতো, সেই অংশটি হচ্ছে আমার ইউনিভার্সাল জয়েন্ট। আচ্ছা, তো এইখানে একটি ইউনিভার্সাল জয়েন্ট আছে, ঠিক এইখানে একটি ইউনিভার্সাল জয়েন্ট আছে। তো আমরা এটি দেখে আসি আসলে কিভাবে কাজ করে। এটা এক বিশেষ ধরনের দুই কবজা বিশিষ্ট জয়েন্ট। দেখো এখানে একটি ইয়ক আছে, এখানে একটি ইয়ক আছে। এটা একটা বিশেষ একটা প্রক্রিয়ায় কাজ করে, যা গিয়ারবক্সের শক্তিকে বিভিন্ন কোণে ডিফারেনশিয়াল সরবরাহ করে। দেখো এখানে গিয়ারবক্সটি উপরে আছে, ঠিক ডিফারেনশিয়ালটি গিয়ারবক্স থেকে অনেক নিচে আছে, কিন্তু দেখো তাদের মধ্যে সে কি করছে, সংযোগ প্রদান করছে। যখনই সে ঘুরতে চেষ্টা করবে তখন তাকে কৌণিক বিভিন্ন কোণে ঘুরে সেই শক্তিটা ডিফারেনশিয়ালে সরবরাহ করবে। সেই কথাই বলছে, যা গিয়ারবক্সের শক্তিকে বিভিন্ন কোণে ডিফারেনশিয়ালে পৌঁছে থাকে। আচ্ছা, মোটরযানের গিয়ারবক্সটি ফ্রেমের ক্রস মেম্বারের সাথে, অর্থাৎ মোটরযানে আমাদের যে গিয়ারবক্সটি আছে সেটি আমাদের যে ফ্রেম আছে সেই ফ্রেমের ক্রস মেম্বারের সাথে সংযুক্ত থাকবে, এবং ডিফারেনশিয়ালটি এক্সেল হাউজিং এর সাথে সংযুক্ত থাকবে। তো একটি এক্সেল হাউজিং থাকে, সেই হাউজিংয়ের মধ্যে আমাদের যে ডিফারেনশিয়াল ইউনিট, সেই ডিফারেনশিয়ালটি সংযুক্ত থাকে। কাজেই গিয়ারবক্স ডিফারেনশিয়াল হতে কিছুটা উঁচুতে অবস্থান করে। প্রিয় শিক্ষার্থী, আমরা আগেই বলছিলাম যে আমাদের যে গিয়ারবক্সটি সেটি ডিফারেনশিয়াল থেকে কিছুটা উপরে সে উঁচুতে অবস্থান করে। এই দুই এর মাঝে শক্তি সরবরাহের জন্য কৌণিক সংযোগের প্রয়োজন। দেখো আমরা পূর্বেই বলেছিলাম যে এই যে গিয়ারবক্স এবং আমার যে ডিফারেনশিয়াল, এই ডিফারেনশিয়ালের মাঝে যদি আমি গিয়ারবক্সের শক্তিটা সরবরাহ করতে যাই, অর্থাৎ আমি যদি প্রপালার শেপ বা ড্রাইভ শেপটি ব্যবহার করতে চাই, তখন তাদের সেই ঘূর্ণন শক্তিটা প্রদানের ক্ষেত্রে আমার কি একটি কৌণিক সংযোগের প্রয়োজন, যে কৌণিকভাবে ঘুরতে পারে। তো তোমরা একটু লক্ষ্য করে দেখবে আমাদের হাতের কবজি যদি আমরা ঘোরানোর চেষ্টা করি, তখন দেখবে সে কিন্তু একটা কৌণিক কোণে ঘুরতে পারে। তারপর একটু লক্ষ্য করে দেখবে আমাদের হাতের কবজিকে যদি আমরা একটু ঘোরানোর চেষ্টা করি, সে দেখবে সে কৌণিকভাবে ঘুরতে চেষ্টা করে। ঠিক এইভাবেই আমাদের ইউনিভার্সাল জয়েন্টটিও কাজ করে। ইউনিভার্সাল জয়েন্ট এই কৌণিক সংযোগে কাজ করে থাকে। আচ্ছা, একটি সাধারণ ইউনিভার্সাল জয়েন্ট মূলত একটি চালক বা ড্রাইভিং ইয়ক, একটি চালিত বা ড্রিভেন ইয়ক ও একটি স্পাইডার নিয়ে গঠিত। তো আমাদের সেই মিডিলের যে অংশটি, সেই অংশটিকে বলতেছে স্পাইডার। এটা চালিত বা চালক ইয়ক, এটি হচ্ছে আমাদের চালিত ইয়ক। তো এই স্পাইডারের এই অংশের মধ্যে বিয়ারিং থাকে, নিডল থাকে, সেই সাথে এই ইয়কের সেই স্লিপের মধ্যে আমরা বিয়ারিংয়ের মধ্যে তাকে বসিয়ে কাজ করে থাকি। তো দেখতে এই অংশটি যদি আমার এই অংশটি হয় এবং এই অংশটি যদি ঠিক এই অংশটি হয়, তখন দেখবে তখন সে ঘুরতে চেষ্টা করলে সে বিভিন্ন, এই অংশটি কিন্তু সোজা ফিক্সড, এই অংশটি ফিক্সড সোজা, কিন্তু এই অংশটি কৌণিক কোণে ঘোরাতে সাহায্য করে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখব যে ইউনিভার্সাল জয়েন্ট ব্যবস্থাপনায় যে প্রপেলার শেপকে দুই ভাগে ভাগ করছে, একটি হচ্ছে ভেরিয়েবল ভেলোসিটি জয়েন্ট বিশিষ্ট প্রপেলার শেপ এবং অপরটি হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি জয়েন্ট বিশিষ্ট প্রপেলার শেপ। তো আমরা দেখব আজকে যে ভেরিয়েবল ভেলোসিটি ইউনিভার্সাল জয়েন্টটি বিশিষ্ট যে প্রপেলার শেপ আছে, সেই প্রপেলার শেপটি কিভাবে কাজ করে। তো দেখো এই ধরনের জয়েন্ট চালক ও চালিত শ্যাফট দুটির ঘূর্ণন গতি সব অংশে সমভাবে
ঘুরে না। আচ্ছা, যদিও শ্যাফট দুটির একই ঘূর্ণন গতিতে অর্থাৎ আরপিএমে ঘুরে। এখানে বলছি কি যে চালক এবং চালিত যে দুটি শ্যাফট থাকবে সেই শ্যাফটটি কি হবে না, দুটির ঘূর্ণন গতি সব অংশ সমানভাবে ঘুরবে না। আবার বলছি কি যদিও শ্যাফট দুটি কি একই ঘূর্ণন গতিতে ঘুরবে। আচ্ছা, যদি ইউনিভার্সাল জয়েন্টের চালক ও চালিত দুটি একই সরল রেখায় অবস্থান করে, অর্থাৎ ইউনিভার্সাল জয়েন্টের এই যে চালক এবং এই চালিত এই দুটি অংশ যদি একই সরল রেখায় অবস্থান করে, তাহলে ঘূর্ণন গতি সব অংশ অর্থাৎ এই যে সমস্ত অংশ কৌণিক যে অংশ সমভাবে ঘুরবে। বলছে কি আমার যদি এই জয়েন্টটি সমভাবে যদি অবস্থান করে, তাহলে তার যে ঘূর্ণন যে অংশ চালক এবং চালিত সমভাবে ঘুরবে। কিন্তু দেখা যাচ্ছে কি যে আমাদের মোটর যানে তা সম্ভব না। এখন প্রশ্ন হচ্ছে যে কেন সম্ভব না? কেন সম্ভব না? কারণ আমাদের রাস্তার উঁচু নিচু ভাঙ্গা আছে, সেই কারণে সেই ভাঙ্গা বা নিচু জায়গার মধ্যে চাকা পড়ে গেলে এক অংশ কাইত হয়ে যায়, এক অংশ গর্তে পড়ে গেলে নিচু হয়ে যায়, বা এক অংশ উপরে উঠে গেলে উঁচু হয়ে যায়। সেই কারণে কোনো না কোনোভাবে এই গিয়ার বক্সের সাথে ডিফারেনশিয়াল একটা কৌণিক দূরত্ব থাকবেই। আর যদি কৌণিক একটি সংযোগ থাকে, তাহলে কোনোভাবেই যে আমার চালক এবং চালিত যে শ্যাফটের শক্তি সমানভাবে সে সব অংশে কাজ করবে না। আর যদি সরল রেখা বরাবর থাকে, তাহলে একই গতিতে একই ঘূর্ণনে একই দিকে ঘুরবে। আচ্ছা, যখন ইউনিভার্সাল জয়েন্ট চালক ও চালিত শ্যাফট কৌণিকভাবে অবস্থান করে, তখন প্রতি ঘূর্ণনের অর্ধেক ঘূর্ণন পর্যন্ত চালিত শ্যাফট চালক শ্যাফটের চেয়ে কম ঘুরবে। অর্থাৎ এই যে চালক শ্যাফটের চেয়ে চালিত শ্যাফটটি এক ঘূর্ণন অর্থাৎ 180 ডিগ্রি কম ঘুরবে। ওকে, আবার পরবর্তী অর্ধেক তাহলে বাকি ওই 180 দিক কি হবে? এই বাকি 180 ডিগ্রি যেটা, সেটা চালিত শ্যাফট চালক শ্যাফটের চেয়ে বেশি গতিতে ঘুরবে। কিন্তু দেখা যাবে কি যে গড় ঘূর্ণন গতি উভয় সমান, অর্থাৎ দুইটাই কিন্তু 360 ডিগ্রি একটি সার্কেল অতিক্রম করছে, কিন্তু দেখা গেল যে একটি অপরটির তুলনায় কম কোণে অথবা একটি অপরটির তুলনায় বেশি কোণে ঘুরে একটা সার্কেল সম্পন্ন করছে। এই ঘূর্ণন গতি তারতম্যের জন্য এ ধরনের জয়েন্টকে ভেরিয়েবল ইউনিভার্সাল জয়েন্ট হিসেবে চিহ্নিত করা হয়। আচ্ছা, তো এই ভেরিয়েবল ইউনিভার্সাল জয়েন্টটি আমরা আবার তিনটি ভাগে ভাগ করছিলাম। একটি হচ্ছে স্পাইডার ও ইয়ক টাইপ জয়েন্ট, একটি হচ্ছে বল ও টিনিয়ন টাইপ জয়েন্ট, আর একটা হচ্ছে রিং টাইপ জয়েন্ট। তো দেখি আসি যে আমাদের স্পাইডার ও ইয়ক টাইপ জয়েন্ট বিশিষ্ট প্রপেলার শ্যাফটটি কিভাবে কাজ করে। তো এখানে দেখবা যে এই অংশটি আমার গিয়ার বক্সের সাথে এবং এই অংশটি প্রপেলার শ্যাফটের একটি প্রান্তের সাথে। তো এটিকে বলতেছি আমরা টিনিয়ন, এটি হচ্ছে ড্রাইভিং ইয়ক, আর এটি হচ্ছে যুগাকৃতির, সেটা হচ্ছে স্পাইডার। তো দেখতে এরকম ইয়ের মতো। আমরা ইউনিভার্সাল জয়েন্টটির নামকরণ করছি কি কারণে? ইয়ের মতো দেখতে, ওকে একটা ইয়ের মতো শেপ দেখা যাচ্ছে, সেই কারণে আমরা নামকরণ করছি ইউনিভার্সাল জয়েন্ট। তো এটি কীভাবে কাজ করে? মোটরযানের প্রপেলার শ্যাফটের সাথে এই ধরনের ইউনিভার্সাল জয়েন্ট ব্যবহার সবচেয়ে বেশি। আমরা পূর্বে বলছিলাম এই ধরনের ব্যবহারটি কি সবচেয়ে বেশি। এই ইউনিভার্সাল জয়েন্ট দুটি ইয়ক আকৃতির, দুটি কি ওয়াই আকৃতির কি থাকবে? ইয়ক থাকবে, এবং একটি ক্রস মেম্বার অর্থাৎ একটি কি যুগ চিহ্ন বা স্পাইডার থাকবে। এছাড়াও চারটি নিডল বিয়ারিং সেট। নিডল বিয়ারিং সেটটি কোথায়? এই যে লাল সবুজ অংশটি আছে না, সেই লাল সবুজ অংশটি হচ্ছে নিডল বিয়ারিং সেট। সেখানে থাকবে কি সিল, এবং এই উপরের অংশটি হচ্ছে কি, এই যে অংশটি হচ্ছে ক্যাপ সহ সার্ক্লিপ দিয়ে কী করা থাকবে? তাকে আটকানো থাকবে, ফলে সে আর বাহিরে হতে পারবে না। ইয়ক দুটি
একটি চালক শ্যাফটের সাথে অপরটি চালিত শ্যাফটের সাথে সংযুক্ত থাকবে, অর্থাৎ একটি চালক শ্যাফট এবং অপরটি চালিত শ্যাফটের সাথে সংযুক্ত থাকবে। আর ইয়ক দুটির প্রান্তের সাথে একটি স্পাইডার, চারবাহু, বিয়ারিং, সিল ও ক্যাপ সহকারে সার্ক্লিপের মাধ্যমে সে কী করবে, সংযুক্ত অবস্থা থাকবে। এই সার্ক্লিপটি সংযুক্ত করার জন্য কী থাকবে, নিডল, বিয়ারিং, তারপরে সিল যাতে সহজে লিক না করে, তারপরে ক্যাপ দিয়ে তাকে সার্ক্লিপের মাধ্যমে আটকে দেওয়া হবে। ফলে স্পাইডারের মাধ্যমে চালক শ্যাফট হতে চালিত শ্যাফটে প্রবাহিত হবে, অর্থাৎ ঘূর্ণন শক্তিটা আমাদের এই প্রান্ত থেকে এই প্রান্তে শক্তি সরবরাহ হবে। তো আমাদের একটি স্পাইডার বা ইয়ক টাইপ ইউনিভার্সাল জয়েন্ট দেখতে কেমন আমরা দেখে ফেললাম। তো এখন আসো বল ও টিনিয়ন প্রকৃতির বা জয়েন্ট বিশিষ্ট প্রপেলার শ্যাফট। তো এখানে বলছি কি, এই ধরনের জয়েন্ট বিশিষ্ট ইউনিভার্সাল জয়েন্ট বা স্লিপ জয়েন্ট সমন্বয়ে একই ইউনিট হিসেবে কাজ করে। এখানে বলছি কি, এই ধরনের জয়েন্ট ইউনিভার্সাল ও স্লিপ জয়েন্ট এর সমন্বয়ে এক ইউনিট হিসেবে কাজ করে বা তৈরি করা হয়। ওকে, এর প্রধান অংশগুলি হচ্ছে বল হেড, এই অংশটি হচ্ছে আমাদের বল হেড, এই যে এখানে বল হেড। টিনিয়ন পিন, এই যে লম্বা অংশটি হচ্ছে টিনিয়ন পিন। স্টিল বল, এই দেখো অংশগুলো হচ্ছে বল, এই যে স্টিলের বল। নিডল বিয়ারিং, এই অংশটা হচ্ছে বিয়ারিং, নিডল বিয়ারিং। সেন্টার বাটন ও বডি, কি কি থাকবে, সেন্টার বাটন অর্থাৎ এই যে ক্যাপ বা সেন্টারে তাকে ধরে রাখার জন্য ক্যাপ, আর একটা কি বডি, এই অংশটি হচ্ছে বডি। প্রপেলার শ্যাফটের পেছনের প্রান্তের সাথে বল হেড সংযুক্ত থাকে, অর্থাৎ আমার যে প্রপেলার শ্যাফট, সেই প্রপেলার শ্যাফটের পিছনের যে প্রান্ত আছে সেই প্রান্তের সাথে আমার কি থাকবে, যে বল হেডটি আছে সেই বল হেডটি, এই যে প্রপেলার শ্যাফটের যে পিছনের প্রান্ত সেই পিছনের প্রান্তে বল হেডটি কি থাকবে, এই জায়গাতে সংযুক্ত থাকবে। পিনকে সঠিকভাবে কেন্দ্রে বরাবর রাখার জন্য আমরা সেন্টারিং বাটন বা কম্পাস সেটিং স্প্রিং বা বাটন স্প্রিং ব্যবহার করে থাকি। এই যে আমাদের কম্প্রেসিং স্প্রিং অথবা বাটন আমরা ব্যবহার করে রাখলাম, এই যে এই অংশটি হচ্ছে এই অংশটি। এই জয়েন্ট শ্যাফটের এন্ড প্লে এর সুবিধা ফলে আলাদা স্লিপ জয়েন্টের প্রয়োজন হয় না। তো প্রিয় শিক্ষার্থী, আমরা শুরুতেই বলছিলাম যে এই ধরনের প্রপেলার শ্যাফটে ইউনিভার্সাল জয়েন্ট ও স্লিপ জয়েন্ট সমন্বয়ে এক ইউনিট হিসেবে তৈরি করা হয়। এখানে এই যে এন্ড প্লে শব্দটি পেলাম, সেই এন্ড প্লেটি আসলে কোথায় ঘটে, এই এন্ড প্লেটি এই যে অংশ আছে সেই অংশটি স্প্রিংয়ে একবার কি করবে, যখনই ব্রেক করব, যখনই ধাক্কা লাগবে তখন স্প্রিংটিকে একবার প্রসারিত হবে, একবার সংকুচিত হবে। ফলে কি হবে, ফলে এখানে একটা ক্লিয়ারেন্স পাওয়া যাবে যা স্লিপ জয়েন্ট হিসেবে কাজ করে। সেই কারণে বলছে আমাদের এই জয়েন্টটি একসময় কি স্লিপ জয়েন্ট বা ইউনিভার্সাল জয়েন্ট হিসেবে কাজ করে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে এই ইউনিভার্সাল জয়েন্টের যে ভেরিয়েবল টাইপ ইউনিভার্সাল জয়েন্ট আছে সেই অংশগুলি নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছ। পরবর্তীতে আমরা দেখব যে আসলে একটি কনস্ট্যান্ট ভেলোসিটি ইউনিভার্সাল জয়েন্ট কীভাবে কাজ করে। পরবর্তী ক্লাসে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, তোমাদের সুস্থতা কামনা করে ধন্যবাদ। প্রিয় ছাত্রছাত্রী, এই অনলাইন ক্লাসটি পুনরায় দেখতে দক্ষতা অথবা www.skill.gov.bd/dt এই ওয়েবসাইটে ভিজিট করবে। সেখানে তোমাদের জন্য বিষয়ভিত্তিক অনলাইন ক্লাসগুলো আপলোড করা হয়। পরিশেষে একটি কথাই বলবো, আমরা শিষ্টাচার মেনে চলি, নিরাপদে থাকি, সে আশা ব্যক্ত করে আগামী ক্লাসে দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। সুস্থ থাকবে, নিরাপদে থাকবে।
ধন্যবাদ।